अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन व बाद। यक़ूलु अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़ुल हल यस्तविल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून इन्नामा यतज़क्करु उलुल अलबाब। সুপ্রিয় দর্শক, দিনী ভাই ও বোনেরা, শুরুতেই আমাদের এই সাপ্তাহিক আয়োজন ফতোয়া সমাধানে আমি আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা নিজেদের মূল্যবান সময় থেকে এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমাদের সাথে শেয়ার করেছেন, অংশগ্রহণ করেছেন। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় সম্পর্কে এই প্রোগ্রামে আপনারা প্রশ্ন করবেন। পাশাপাশি আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধ রাখবো প্রোগ্রামকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, এবং এই প্রোগ্রাম থেকে যাতে করে আমাদের অন্যান্য দিনী ভাই ও বোন যারা আছেন তারা যেন উপকৃত হতে পারেন। সে উপকৃত হওয়ার জন্য আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামকে আমরা শেয়ার করে দেব। আমরা আমাদের প্রোগ্রামকে শেয়ার করে দেব, তাহলে অন্যান্য ভাই এবং বোন যারা আছেন তারাও এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা দ্বীনের বিষয়গুলো সম্পর্কে যেন জানতে পারি। কারণ না জেনে দিন পালন করার কোনো সুযোগ নেই। আপনি যদি না জেনে দিন পালন করেন তাহলে হতে পারে আপনি ভুল করবেন, হতে পারে আপনি শয়তানের অনুসারী হয়ে যাবেন, হতে পারে আপনি যে আমল করবেন সে আমল আপনার মন গড়া আমল হয়ে যাবে, যেটা প্রবৃত্তির অনুসরণ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেননি। তাই এক্ষেত্রে আমরা যেন দ্বীনের বিষয়গুলো জানতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? মোটেও না। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জানার দরকার রয়েছে। আমরা যত জানবো তত শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আমরা যত জানবো তত শয়তান অনুসরণ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা যত জানবো তত ফিতনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের যে প্রশ্নের জগৎ রয়েছে সেই প্রশ্নের জগতে চলে যাই। আপনারা যে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করেছেন শাহিন বিন আবেদিন। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের সলাতে যদি ইমাম ভুল করে সাহু সিজদা দেয় তাহলে আমাদেরকে সাহু সিজদা দিতে হবে। এক্ষেত্রে ইমাম যদি সাহু সিজদা ভুল প্রক্রিয়ায় দেয় তাহলে কি আমরা সাহু সিজদা দেব? হ্যাঁ, ইমাম ভুল প্রক্রিয়ায় দিলেও সাহু সিজদা আপনাদেরকে দিতে হবে। ইমামকে অনুসরণ করা সলাতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ইমামকে অনুসরণ করেই আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে। সেক্ষেত্রে যদি ইমাম তার ইজতিহাদের মধ্যে সাজদায়ে সাহু নিয়ে, মানে ভুল প্রক্রিয়া বলবেন না, এটা হচ্ছে ইজতিহাদের মধ্যে যদি আলেমদের ইখতিলাফ থাকে এটাকে সরাসরি ভুল প্রক্রিয়া বলা হয় না। এটা হচ্ছে তিনি একটা ইজতিহাদের অনুসরণ করে, ভিন্ন একটি ইজতিহাদে অনুসরণ করে তিনি সালাত আদায় করে থাকেন। তিনি যদি সাজদায়ে সাহু অন্য কোনো ইজতিহাদ অনুযায়ী দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ইমামকে অনুসরণ করবেন। সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, যেহেতু এটি আলেমদের একটি ইজতিহাদি বিষয় এবং একজন আলেম ইজতিহাদের মাধ্যমে এটা বলেছেন। যদিও আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি, অথবা আমাদের কাছে দলীয় ভিত্তিতে এটা প্রমাণিত যে সাজদায়ে সাহুর যে পদ্ধতি অনুসরণ করা হয় থাকে অনেক ক্ষেত্রে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমার কাছে ভুল, বাট যিনি পালন করতেছেন তার কাছে কিন্তু বিষয়টি ভুল না, কারণ সে তো ভুল হিসেবে পালন করতেছে না, সে একটা ইজতিহাদকে অনুসরণ করতেছে আলেমদের। যেহেতু এখানে আলেমদের একটা ইজতিহাদ রয়েছে সেক্ষেত্রে আপনি যেহেতু ইমামের ইক্তেদা করতেছেন, আপনি ইমামের ইক্তেদা করার জন্য
আপনাকে তারই অনুসরণ করতে হবে এবং সেভাবে সিজদা দিতে হবে, এবং সিজদা সহু আপনি ইমামের সাথে সেভাবে দিতে হবে। আর যদি জামাতের সালাতে যদি মুক্তাদি সাহু সিজদা দিতে হয়, তখন কিভাবে সাহু সিজদা দিব? সালাত শেষে দিব? মুক্তাদি যদি ব্যক্তিগতভাবে সেজদা সাহু দিতে হয়, সালাত শেষে মুক্তাদি সেজদা সাহু দিবেন, এবং মুক্তাদি তিনি যে ইজতিহাদ অনুযায়ী ভালো মনে করে থাকেন, সেই ইজতিহাদ অনুযায়ী সেজদা সাহু দিতে পারবেন। মুক্তাদির জন্য বৈধ যে সেক্ষেত্রে ইমামের অনুসরণ করার প্রয়োজন নেই, যেহেতু মুক্তাদি যখন সালাতের মধ্যে মানে ইমাম থেকে আলাদা হয়ে যাবেন, তখন ইমামের আর অনুসরণ করার প্রয়োজন নেই সালাম ফিরানোর পরে। মানে একজন মুক্তাদি যখন ইমামের পেছনে তিনি ইক্তেদা করেছেন, সালাম ফিরানোর পরে আর ওই মুক্তাদির ইমামের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তিনি সালাম ফিরানোর পরে তিনি ব্যক্তিগতভাবে সালাত আদায় করবেন, এবং সেই সালাতটুকু তার ব্যক্তিগতভাবে তিনি কমপ্লিট করবেন। সেক্ষেত্রে তিনি সেজদায়ে সাহু তিনি ব্যক্তিগতভাবে আদায় করবেন, ইমামের প্রক্রিয়া আদায় করার প্রয়োজন নেই। কিন্তু ইমামের অধীনে থেকে ব্যক্তিগতভাবে বা নিজস্ব ইজতিহাদে ইমামের অধীনে থেকে যদি কেউ সাজদায়ে সাহু দিয়ে থাকেন, তাহলে তার সালাত হবে না, এটা বিশুদ্ধ মত। আবার বলছি, যদি তিনি ইমামের ইক্তেদা এর মধ্যে থাকেন, মানে ইমামের সাথে সালাত তার শেষ না হয়, ইমামের ইক্তেদা এর মধ্যে আছেন, আর কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি ইমামের অনুসরণ না করে তিনি তার মন মতো ইচ্ছাকৃতভাবে তিনি যদি সাজদায়ে সাহু দিয়ে থাকেন, তাহলে তার এই সাজদায়ে সাহু গ্রহণযোগ্য নয়, এবং এতে তার সালাত হবে না, এতে তার সালাত বাতিল হয়ে যাবে। প্রশ্ন করেছেন আনিকুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইন্ডিয়া মালদা জেলা থেকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আনিকুল ইসলাম ভাই। শেখ বলছিলাম, মাদ্রাসা আর শিক্ষকরা কি সদকার মাংস খেতে পাবে? সদকার মাংস দুই প্রকার। সদকার মাংস একটা হচ্ছে সদকা, যেটা মান্নত বা লিল্লাহ ঘোষণা করা হয়েছে, সেটা শুধুমাত্র ফকির মিসকিনের হক, সেক্ষেত্রে ফকির মিসকিনই শুধুমাত্র সেটা খেতে পারবে। কিন্তু সদকা যদি কেউ এমনি জবে করে সদকা করে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং সেটা যে কোনো ব্যক্তি খেতে পারবে, সেক্ষেত্রে ধনী গরিব সবাই খেতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাআমের কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, আইয়ুল ইসলামি আফদল, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইসলামি আফদল, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ, কোন কাজটি উত্তম? তখন তিনি বলেছেন ইতআমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো। এখানে এই কথা বলেন যে ফকিরদেরকে খাবার খাওয়ানো, এখানে ফকিরদের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং এই খাবার খাওয়ানো যদি সদকা শুধুমাত্র এই জন্য হয় যে সাধারণ সদকা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফকির মিসকিন যারা আছে, মাদ্রাসার শিক্ষক যারা আছে, তারা সহ সকলে খেতে পারবে। কিন্তু যদি এটা এমন হয় যেটা মান্যত, যেটা লিল্লাহ করা হয়েছে আগে থেকেই আল্লাহ তাআলার জন্য, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফকির মিসকিন যারা আছে তারাই খাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। সেখানে মাদ্রাসার শিক্ষক যদি অভাবী হয়, মাদ্রাসার শিক্ষক যদি ফকির মিসকিন হয়, কারণ ফকির মিসকিন কাকে বলা হয় সেটা আপনাকে জানতে হবে। আপনি হয়তো মাদ্রাসার শিক্ষকের সাদা সুন্দর জামা, তারপরে মাথার মধ্যে সাদা পাগড়ি দেখে মনে করছেন, মনে হয় এটা হচ্ছে অনেক বড় লোক। না, মাদ্রাসার অধিকাংশ শিক্ষকই আসলে এমন অবস্থা আছে, কেউ হতদরিদ্র অথবা কেউ দরিদ্র, অথবা কেউ হতদরিদ্র, যারা মানে সদকা নয় মান্যত খেতে পারবে, যারা মানে ফকির মিসকিনদের পর্যায়ে পড়ে, কারণ এদের অনেকেরই বেতন এমন পর্যায়ে বেতন যে তারা নিজেদের বেতন দিয়ে মানে ১ মাসের জীবন জীবিকা তাদের মানে নির্বাহ করা, ১ মাসের জীবন জীবিকা পরিপূর্ণরূপে আদায় করা, পালন করা, এটাও তাদের জন্য কষ্টকর। তাদের অনেকে পারে না। সুতরাং মাদ্রাসার শিক্ষক হলেই যে সে ব্যক্তি বড়লোক, এটা আপনাকে কে বলেছে? এই ধারণাও আপনার সঠিক নয়। প্রশ্ন করেছেন ইমন, আপনি প্রশ্ন করেছেন, কোনো অনলাইন বুকশপের জন্য কি প্রি অর্ডারে পণ্য বিক্রি করা জায়েজ? উল্লেখ্য, প্রকাশনীর কাছে বুকশপটি বইয়ের অর্ডার দিয়ে রেখেছিল এবং হাতে পাওয়ার আগেই অনলাইনে প্রি অর্ডারের বিক্রির জন্য বইয়ের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছিল। প্রি অর্ডারের বিষয়টি জায়েজ নেই। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে প্রি অর্ডারের বিষয়টি জায়েজ নেই, কারণ যেহেতু আপনার পণ্যই নেই, সুতরাং আপনি বিক্রি করতেছেন কিসের ভিত্তিতে? তাহলে কি আপনি কি এখানে শুধুমাত্র এতটুকু জায়েজ রয়েছে, সেটা হচ্ছে এই যে আপনি তার কাছ থেকে ওয়াদা নিতে পারেন
যে আমি এটা একটা মানে অর্ডারের একটা মানে এমন হতে পারে যে এটাকে বলা হয় থাকে আল ওয়াদু বিশিরা, অথবা আল আমির আল ওয়াদ লিল আমির বিশিরা, মানে যিনি ক্রয় করার জন্য ওয়াদা করেছেন। একটা অঙ্গীকারপত্র হতে পারে, একটা ফর্ম হতে পারে, যে ফর্মের মধ্যে তিনি বলবেন যে হ্যাঁ আমি এই বইটা আমি ক্রয় করব যদি বইটা আসে। মানে এই ধরনের একদল লোক মানে অঙ্গীকার করবে, কিন্তু বিক্রি হতে পারবে না, সেক্ষেত্রে লেনদেন হতে পারবে না। যদি লেনদেন হয়ে যায় তাহলে মানে আপনার বস্তু যদি না থাকে, তাহলে আপনি এমন বস্তু বিক্রি করেছেন যেটা আপনার মালিকানাও নেই, আপনার কাছে নেই। এটা হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে লা তাবি' মা লাইসা ইনদাক ওয়া ফি লাফযি মা লা তামলিক। যেটা তোমার কাছে নেই, মানে যে বস্তু তোমার কাছে নেই, সেই বস্তু তুমি বিক্রি করো না। অথবা যে বস্তুর মালিকানা তুমি এখন অর্জন করতে পারোনি, সেই বস্তু তুমি বিক্রি করো না। তাই আপনি যদি এমন বস্তু বিক্রি করেন যে বস্তুর আসলে অস্তিত্বই নেই, হতে পারে যে ২ মাস পরে, ৩ মাস পরে অথবা ৬ মাস পরে আসবে, অথচ আপনি এর আগেই বিক্রি করে ফেলছেন এবং এর আগেই এর টাকা আপনি নিয়ে নিয়েছেন, এই কাজটি শুদ্ধ নয়। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এই পদ্ধতি শুদ্ধ নয়। এখানে শুধুমাত্র আল ওয়াদ বিশিরা হতে পারে, মানে শুধুমাত্র কেনার জন্য তিনি যেই অঙ্গীকার করবেন, সেই অঙ্গীকার বা ওয়াদ হতে পারে, সেটা লিখিতভাবে হতে পারে যে হ্যাঁ আমি এবার এই মর্মে অর্ডার করছি যে এটা আমি কিনবো। সেক্ষেত্রে যদি তিনি অর্বুন দেন, এটা জায়েজ আছে। আলেমরা বলেছেন অর্বুন হচ্ছে কিছু অ্যাডভান্স দিলেন, কিছু অ্যাডভান্স যদি তিনি দেন সেটা জায়েজ রয়েছে। তবে আমাদের দেশে আমরা নিশ্চয়ই জানি যে আসলে অর্বুন দেওয়াটাও আমাদের দেশে আমানতের পরিপন্থী, কারণ এই দেশে আমানতদারিতা হারিয়ে গিয়েছে। হতে পারে যে আপনি ১০ লক্ষ লোক থেকে অর্বুন নিলেন, মানে যদি ১০ টাকা করে নেন ১০ লক্ষ লোক থেকে, তাহলে আপনি মানে ১ কোটি টাকা আপনি কি করলেন অর্বুন নিয়ে আপনি পালিয়ে গেলেন। এরপর দেখা গেল যে আপনি আর কোনো খবর নেই। সুতরাং এই জন্য যে দেশে আমানতদারিতা নেই সে দেশে অর্বুন বা অ্যাডভান্স এটা গ্রহণ করা, এটাও মূলত সন্দেহজনক এবং এর মধ্যে প্রশ্ন রয়েছে, এর মধ্যে প্রশ্ন রয়েছে। প্রশ্ন করেছেন নাম মির্জা মোহাম্মদ ইকবাল। মির্জা মোহাম্মদ ইকবাল প্রশ্ন, জালিম সরকারের জুলুম অনেক বেশি হলে সমাজে সরকারের প্রতি দাবি তোলা এবং বা সমালোচনা করা যাবে কিনা? আহলুস সুন্নাত এর এ বিষয়ে করণীয় কি? প্রথম কথা হচ্ছে, গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা বৈধ। গঠনমূলকভাবে সরকারের যে সমস্ত অবৈধ কর্ম অথবা জুলম আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা গঠনমূলকভাবে এটি বৈধ। তার কারণ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিয়ে থাকে, যেটি ইসলামী রাষ্ট্রের মূলনীতির সাথে সাংঘর্ষিক। আর ইসলামী রাষ্ট্রের মূলনীতির সাথে এটা কোনোভাবেই আসবে না গণতান্ত্রিক রাষ্ট্রের বিষয়টি। আমরা যেই সমাজে বসবাস করছি সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের জনগণের অধিকার আছে, রাষ্ট্রের জনগণ যে কোনো বিষয়ে মোতালাবা করতে পারে, ক্লেম করতে পারে, যদি সেটা বৈধ নিয়মতান্ত্রিক শৃঙ্খলা আর সাথে এবং মানে সংবিধান অধিকার যে অধিকার দিয়েছে সেই অধিকারের আলোকে হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে এটাকে অবৈধ বলা মোটেও জায়েজ নেই। যদি কেউ বলে থাকেন তিনি না জেনে বলেছেন, ভুল বলেছেন, না জেনে ভুল বলেছেন, যেটা ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ নয়। এখন ইসলামী রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি দুটাকে গুলিয়ে ফেলবেন মূর্খের মতো। যেমন প্রশ্নের মধ্যেই আপনি মানে একটা জিনিস গুলিয়ে ফেলেছেন, তো এই ধরনের অনেক জিনিসই গুলিয়ে ফেলবেন। আপনি দুধ, মদ এবং পেশাব পায়খানা সবটাকে একসাথ করে যদি ঘোল তৈরি করে খান, তাহলে এটা তো মানে খাওয়ার যোগ্য কোনো জিনিস হলো না। সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে, বিবেচনায় আনতে হবে। সরকার যদি জালিম হয়ে থাকে তাহলে সরকারের মৌলিক বিষয়গুলো প্রতিবাদ করার জন্য এখানে মানে গণতান্ত্রিক রাষ্ট্রেও অবশ্যই ইসলামের মৌলিক যে মূলনীতি রয়েছে, মাকাসিদুশ শরিয়ার মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলোকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
সেক্ষেত্রে আপনাকে মাসালেহ এবং মাফাসিদ এই বিষয়টি বুঝতে হবে, কতটুকু এটা কল্যাণকর, কতটুকু এটা ক্ষতিকর, অকল্যাণকর। মানে এর ক্ষতি অনিষ্ট আর এর কল্যাণ অকল্যাণ, এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। মানে আপনি এই প্রতিবাদ করার মধ্যে, এই সমালোচনা করার মধ্যে আদৌ কি কোনো মানে উম্মার, জনগণের, মানুষের কোনো কল্যাণ নিহিত আছে কিনা। যদি কোনো কল্যাণ না থাকে, শুধু অকল্যাণই থাকে, তাহলে আপনি সেখানে সবর করতে হবে। ইসলাম যে বিধান দিয়েছে সে বিধান এখানে এই জন্য সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্টভাবে যারা মাসালে এবং মাফাসিদের সঠিক জ্ঞান রাখেন এবং তাওয়াজুনুল মাসালিহ ওয়াল মাফাসিদ, মাসালে এবং মাফাসিদের যে ভারসাম্য এবং ব্যালেন্স, এই বিষয়গুলো করার মতো যাদের যোগ্যতা আছে তাদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে যে আমরা এই পরিস্থিতির মুখোমুখি, এখন আমাদের করণীয় কি, এবং তখনই তারা এই বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উস্কানিমূলক অবস্থানে চলে যাই, যেটা ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ নয়, আবার গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বৈধ নয়। ইসলামী রাষ্ট্রের জন্য তো হারাম, প্রশ্নই আসে না। ইসলামী রাষ্ট্রের কোনো অনুমোদন নেই, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রেও এই যা বৈধ নয়। কারণ শুধুমাত্র উস্কানির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে একটা বড় ধরনের হইচই, গন্ডগোল, বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে, ফওদা যেটাকে বলা হয় থাকে, আরবিতে যেটাকে ফওদা বলা হয় থাকে, এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে। আর এই বিশৃঙ্খলার মাধ্যমে শেষ পর্যন্ত জনগণ নিজেদের কাছে নিজেরাই পরাজিত হয়ে যায় এবং জনগণ দেখা যায় যে আইন নিজের হাতে তুলে নেয়, যেটা ইসলামও বৈধ মনে করে না, গণতান্ত্রিক রাষ্ট্র এটাকে বৈধ মনে করে না, আইন নিজের হাতে তুলে নেয়। ফলে রাস্তাঘাটে ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে, গাড়িতে বোমা হামলা করে, তারপরে অবরোধ করে, মানুষদেরকে কষ্ট দেয়, এই সবটাই তো ইসলাম অনুমোদন দেয় না। সুতরাং আপনি সমালোচনাটা যদি আপনার ওই জায়গায় চলে যায় যেখানে উস্কানির পথে এসে যাবে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দৃষ্টিভঙ্গি এখানে খুবই স্পষ্ট। সেটা যদি কোনো কারণে মাফসাদার দিকে চলে যায়, সেটা যদি মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণের কোনো কারণ হয়ে যায়, তাহলে ইসলাম এটাকে অবশ্যই অনুমোদন দেবে না। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই হচ্ছে মূল নীতি, এবং এই মূল নীতির আলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাত ফয়সালা দেবে। প্রশ্ন করেছেন বিলাল শেখ, আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের প্রশ্নের জবাবের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমার প্রশ্ন হলো, মহিলাদের সালাতে কি থুতনি ঢাকা ফরজ? না, থুতনি নিচের অংশটুকু ঢাকা ফরজ, উপরের অংশটুকু ঢাকা ফরজ নয়। মুখের যে অংশটুকু দেখা যাবে সেটা দেখা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিচের অংশটুকু ঢেকে রাখা অবশ্যই ফরজ। সেক্ষেত্রে মানে থুতনি বলতে এই অংশটুকু, এই উপরের অংশটুকু, এটা ঢেকে রাখা ফরজ নয়, ঢেকে রাখা ফরজ নয়। যেটা মুখের দেখা যাওয়ার, মুখমণ্ডল যেটাকে বলা হয় তাকে, সেটা দেখাতে পারবে, এটা সলাতের মধ্যে ফরজ বা সতরের অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন করেছেন এমডি আব্দুল্লাহ হাসান। আব্দুল্লাহ হাসান, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস টিভির একজন আলেম বলেছিলেন সহশিক্ষা হারাম, কিন্তু কোন শিক্ষক যদি সহশিক্ষা রয়েছে এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তবে তার ইনকাম হালাল হবে? কেননা তিনি তো টাকাটা নিচ্ছেন পড়ানোর বিনিময়ে বা শিক্ষা দেওয়ার বিনিময়ে, যা হালাল। তো আমি জানতে চাচ্ছি, বাংলাদেশে সরকারি নিষেধাজ্ঞা আছে কোচিং করানোর ব্যাপারে। তো সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো সরকারি শিক্ষক ক্লাসে সঠিকভাবে পাঠদান করার পর অতিরিক্ত সময় যদি কোচিং করায়, তাহলে সরকারের আদেশ অমান্য করার যে গুনাহটা হয় সেটা তো তার হবেই, কিন্তু তার কোচিং থেকে প্রাপ্ত টাকাটার বিধান কি হালাল হবে নাকি হারাম? টাকাটা তো তিনি নিচ্ছেন পড়ানোর বিনিময়ে বা শিক্ষা দেওয়ার বিনিময়ে, যা হালাল। খুবই স্পষ্ট বক্তব্য। ১ নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, সহশিক্ষা হারাম। যদি সহশিক্ষা, সেখানে মানে নারী পুরুষের অবাধ যে খালওয়া, অবাধ ইখতিলাত, মানে অবাধ মেলামেশার বিষয়টি থাকে। কিন্তু যদি মেয়েরা আলাদা, অথবা মেয়েরা পিছনে বসে, ছেলেরা আগে বসে,
তাহলে সেখানে হারাম হওয়ার কোনো কারণ নেই। হারাম শুধুমাত্র বলে দিলেই তো হারাম হয়ে যাবে না। হারামের জন্য দলিল কোথায় হবে? দলিল তো নিজে তৈরি করতে হবে। হারামের জন্য নিজে দলিল তৈরি করতে হবে। দলিল আমি কোত্থেকে তৈরি করব? প্রশ্নই আসে না। যদি মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা এবং সেখানে যদি শৃঙ্খলা রক্ষা করা হয় থাকে, সেইখানে ক্লাস করতে কোনো ধরনের বাধা নেই। যিনি ফতোয়া দিয়েছেন তিনি ফতোয়া দেওয়ার আগে ফতোয়ার জ্ঞান নিতে হবে তাকে। মেয়েরা যদি পেছনে পরে বসেন, তাদের বসতে কোনো বাধা নেই। শিক্ষার জন্য এটি বৈধ, হারাম বা নিষিদ্ধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নারীরা সালাত আদায় করতেন পেছনের কাতারে। সেখানে কোনো ধরনের আলাদা পর্দা রাখা হতো না। সুতরাং এই বিষয়গুলো না জেনে যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। হ্যাঁ, সহশিক্ষা আরাম হবে তখনই যদি সেখানে ছেলে মেয়েদের অবাধ ইখতিলাত রয়েছে, মেলামেশা রয়েছে। ছেলেরা মেয়েরা একসাথে বসতেছে, একসাথে উঠতেছে, মানে যেটা ইসলামী শরিয়ায় মৌলিক হারাম। এবং এই কারণে তাহলে অবশ্যই সেই শিক্ষাটাকু, যেহেতু হারাম এর সাথে যুক্ত আছে, এজন্য এই কাজটি হারাম হবে। কিন্তু শিক্ষকের জন্য শিক্ষা দেওয়া জায়েজ। শিক্ষক শিক্ষা দেবেন, তিনি শিক্ষা দেওয়ার পরে যে টাকা গ্রহণ করবেন, যে টাকা, সেটা হালাল। কারণ তিনি তো হারাম কিছু শিক্ষা দেন নাই, হারাম কাজও করেন নাই। শিক্ষা দেওয়া হারাম দুনিয়ার কোনো আলেম বলেছেন এটা আমার জানা নেই। পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া দিয়েছেন যে শিক্ষা দেওয়া হারাম? এটা মোটেও মানে শুদ্ধ নয়। এমনকি শুধুমাত্র নারী হলেও তাদেরকে শিক্ষা দেওয়া জায়েজ রয়েছে। সেক্ষেত্রে তারা যদি শৃঙ্খলা এবং পর্দা মেনটেন করে শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে এতে কোনো ধরনের হারাম কিছুই নেই। তাই শিক্ষক যদি তিনি শিক্ষা দিয়ে থাকেন, তার জন্য এটা নেওয়া হালাল এবং তার জন্য হারাম হবে এই কথা বলছেন যিনি, তিনি আন্দাজে ফতোয়া দিয়েছেন। বেশিরভাগ লোকই তো আসলে আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি যে না জেনে না বুঝে আন্দাজের উপর ফতোয়া দিয়ে যাচ্ছেন। আন্দাজ অনুমানের উপর ফতোয়া দিলে এই সমস্ত ফতোয়া গ্রহণ করবেন না এবং তাদের এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করবেন। খেয়াল রাখবেন যে এদের বক্তব্যের আসলে কোনো মূল্য নেই। কারণ সে তো দলিল দিতে হবে। কেন আমি এটাকে হারাম বলতে পারছি না? আমার কাছে শরীয়তের দলিল নেই। শরীয়তের দলিল নেই। শরীয়তের দলিল যেখানে আছে সেটা হারাম। ঠিকই বলেছি। ইখতিলাতকে শরীয়ত হারাম করেছে, দলিল আছে। অবাধ মেলামেশা নারী পুরুষের এটা হারাম। এটা আমরা বলেছি যে এটা হারাম। কিন্তু শিক্ষা হারাম এ কথা বলবো? অথচ শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। সেক্ষেত্রে ইলমে দ্বীনের ব্যাপারে তো ফরজ, কোনো সন্দেহ নেই। আরো কিছু কিছু ইলম আছে যেগুলো অর্জন করা ফরজে কিফায়া, যেটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমুদ্দিনের প্রথম দিকে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। আসুন এরপরে যে প্রশ্নটি আপনি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, যিনি কোচিংয়ে পড়ান তার টাকা কি হালাল? তার টাকাও হালাল। তার টাকাও হালাল। কিন্তু তার এই কাজটি, যেহেতু তিনি সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছেন, চুক্তিবদ্ধ হওয়ার কারণে তার কোচিংয়ে পড়ানো তার জন্য জায়েজ নেই। তিনি এর জন্য গুনাহগার হবেন। তিনি এর জন্য গুনাহগার হবেন। কারণ একটা চুক্তিবদ্ধ অবস্থায় থাকলে এই অবস্থায় তিনি অন্য কাজ করতে পারেন না। সরকারি চাকরি করে থাকেন আর সরকার আদেশ দিয়েছে যে সরকারি প্রতিষ্ঠানের টিচার তিনি, এ ধরনের কোনো কোচিংয়ে পড়াতে পারবেন না। সেক্ষেত্রে তিনি যদি এই নির্দেশনা লঙ্ঘন করেন তাহলে তিনি গুনাহগার হবেন। যেহেতু সরকারের নির্দেশনা লঙ্ঘন করার কারণে তার এই কাজটি সঠিক হয়নি। তার এই কাজটি সঠিক হয়নি। প্রশ্ন করেছেন আদনান আবি। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমি কাউকে বলি যে আমি কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করি, তখন তারা বলেন যে আমরা মাদ্রাসায় ১২-১৪ বছর পড়াশোনা করে এখনো ভালোভাবে অনেক কিছু বুঝতে পারি না। তুমি জেনারেল লাইনে পড়াশোনা করে কিভাবে বুঝো? এখন এই প্রশ্নের উত্তরে আমার কি বলা উচিত? হ্যাঁ, আপনার ভুল আছে। ঠিকই বলেছেন। আপনি বলছেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করি, অথচ আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না। তাহলে তো অবশ্যই এই প্রশ্ন আসবেই। অবশ্যই আপনাকে এক ব্যক্তি প্রশ্ন করতেই পারে। এটা সঙ্গত। যে আমরা ১২-১৩ বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে ভালো করে সহিহ বুখারী পড়তে পারি না। আর তুমি বলতেছো কোরআন হাদিস অনুযায়ী আমি আমল করি। এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন যে আমি একদল আলেম এর অনুসরণ করে থাকি যারা সরাসরি কোরআন এবং হাদিস থেকে মানে মাসআলা দিয়ে থাকেন এবং সেটাকে আমি অগ্রাধিকার দেই।
অথবা বলবেন যে আমি সালফে সালিহিনের যে মানহাজ রয়েছে কোরআন এবং হাদিস থেকে অনুসরণ, সেই মানহাজের আমি অনুসরণ করে থাকি। আপনি নিজে মানে এই কথা বলে যে আমি কোরআন হাদিস অনুসরণ করি, কোরআন হাদিস অনুসরণ করি, মানে কোথা অনুসরণ করবেন আপনি? আপনি কোরআন হাদিস জানেন? আপনি সেটা বলবেন না। আপনি বলবেন যে আমি সালফে সালিহিনদের যে মানহাজ রয়েছে সেই মানহাজ অনুযায়ী আমল করি, এবং যে সমস্ত আলেমরা সালাফদের মানহাজ অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন তাদের বক্তব্যকে আমি অগ্রাধিকার দিয়ে থাকি, যেটা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সম্পৃক্ত, সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলা হয়ে থাকে। কিন্তু আপনি যদি বলেন যে আমি কোরআন এবং হাদিস থেকে অনুসরণ করি, এর অর্থ দাঁড়াচ্ছে এই যে আপনি কোরআন এবং হাদিস থেকে দ্বীনের জ্ঞান নেওয়ার মতো আপনার যোগ্যতা রয়েছে। আপনি মানে অথচ আপনি সূরা ফাতিহাই পড়তে পারেন না। যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা আপনাকে করবে মানুষ করে সন্দেহরই। সুতরাং এক্ষেত্রে আপনার বলাটা ভুল রয়েছে। সেটা হচ্ছে আমি কোরআন ও হাদিস অনুযায়ী আমল করি, এই বক্তব্য শুদ্ধ নয়। আপনি বলবেন যে আমি সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী আমার আমল করে থাকি, অথবা যারা সালফে সালিহিনের আমল অনুযায়ী সালাফদের মানহাজ অনুযায়ী যারা অনুসরণ করে থাকেন তাদের ফতোয়া, তাদের বক্তব্যকে আমি গ্রহণ করি এবং সেই অনুযায়ী আমি আমল করে থাকি। আপনি এটা বললে তাহলে আর এই কথার তারা মানে কোনো উত্তর দিতে পারবে না। কারণ এটা ক্লিয়ার যে একদল লোক আছে যারা সরাসরি সালফে সালিহিনের মানহাজকে অনুসরণ করে তারা ফতোয়া দিয়ে থাকেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী তারা আমল করে থাকেন। ফেসবুক অ্যাকাউন্টের নাম সালাফি মানহাজ, যেখান থেকে আপনি প্রশ্ন করেছেন নাম দিয়েছেন সালাফি মানহাজ। যাই হোক, প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। জামাতে ইমাম হিসেবে সালাত আদায় করাতে কি কি যোগ্যতা লাগে এবং কে কে সালাত পড়াতে পারবে? শুনেছি হানাফি মাযহাবের একটি ফতোয়াতে আছে যে বিয়ে না করলে জামাতে ইমামতি করতে পারবে না। এই মাসালা কি বিশুদ্ধ? এ বিষয়ে বিস্তারিত তথ্য দলিল সহ জানতে চাই। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে ইমামতি করার জন্য শুধুমাত্র একটাই যোগ্যতা, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরা ইয়াউম্মুহুম আকরাউহুম লিকিতাবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে ইরশাদ করেছেন যে তাদের ইমামতি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে কোরআনের কিরাআতের ব্যাপারে পারদর্শী, পারঙ্গম এবং কোরআন বেশি জানে। সুতরাং যিনি কোরআন সম্পর্কে বেশি জানেন, কোরআন তেলাওয়াত যার শুদ্ধ রয়েছে, তিনি সেখানে কি করবেন? ইমামতি করবেন। এক্ষেত্রে বিবাহিত হতে হবে, যে শর্ত বলা হয়েছে এই শর্তটি মোটেও শুদ্ধ নয়। কিন্তু হানাফি ফকিহগণ তাদের কমন কথার মধ্যে কথা বলেননি, এটা শর্তও করেন নাই ইমামতির জন্য। ইমামতির জন্য হানাফি ফকিহগণ একটা কতগুলো বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা করতে গিয়ে দেখে বলেছেন যে যদি ইমামতির ক্ষেত্রে এমন একটা পর্যায়ে আসে যে পর্যায়ে সবাই মানে কেরাতের দিক থেকে সমান, এলিমের দিক থেকে সমান, কোরআন বুঝার দিক থেকে সমান, সেক্ষেত্রে বিবাহিত ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে বক্তব্য। কেন অগ্রাধিকার দেওয়া হবে? কারণ বিবাহিত ব্যক্তি যিনি বিবাহ করেছেন তিনি তার আখলাকে, তার চরিত্রকে তিনি আফাফ পবিত্রতা অর্জন করতে পেরেছেন। কারণ যে ব্যক্তি বিবাহ করেছেন তিনি তার দিন অর্ধেক দিন পরিপূর্ণতা অর্জন করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই জন্য তাকে অগ্রাধিকার দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। সে দিনের অর্ধেককে কি করেছে? পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং এই কারণে এটা এসেছে। এটা শর্ত নয়। সে বিবাহ করতেই হবে। বিবাহ না করলে তার ইমামতি শুদ্ধ হবে না। যদি এই বক্তব্য বা এই ফতোয়া কোনো ব্যক্তি দিয়ে থাকেন তাহলে তিনি গলত ফতোয়া দিয়েছেন। তার এই ফতোয়া শুদ্ধ নয়। তার এই ফতোয়া শুদ্ধ, এবং হানাফি ফকিহগণও এটা শর্ত করেন নাই যে ইমামতির জন্য বিবাহিত হতে হবে। তাহলে বিবাহিত ছাড়াও হানাফি ফিকহের মধ্যে অনেককে ইমামতি করতে দেখা যায়। দেখা যায় যে অনেকে আছেন যে বিবাহিত নয় কিন্তু মসজিদের ইমাম হিসেবে তাকে কোরআনে হাফেজ হওয়ার কারণে অথবা কোরআন ভালো তেলাওয়াত করার কারণে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং নিয়োগ দেওয়া হানাফি ফকিহগণ তাদের মসজিদগুলোতে নিয়োগ দিচ্ছেন, এবং দেওয়াটা নাজায়েজ বলার কোনো অধিকার নেই। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী বক্তব্য দিয়েছেন। প্রশ্ন করেছেন আবিদ হুসাইন শাফিয়ান। আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কয়েকটা প্রশ্ন করেছেন। মুসাফির অবস্থায় জুমার সালাত আদায়ের বিধান কি? মুসাফির ব্যক্তি জুমার সালাত আদায় করতে পারবে। যদি জুমার সালাত আদায় করে তাহলে তার আর জোহরের সালাত আদায় করতে হবে না। জুমার সালাত আদায় করাটা মুসাফিরের জন্য ফরজ নয়। মানে জুমার সালাত মুসাফিরের উপর ওয়াজিব নয়। সেক্ষেত্রে মুসাফির যদি জুমার সালাত আদায় না করে জোহরের সালাত আদায় করে তাহলে তার হুকুম আদায় হয়ে যাবে। কিন্তু যদি তিনি সুযোগ পান, স্কোপ পান, দেখা যাচ্ছে সফরে গিয়েছে, যেখানে সফরে গিয়েছে সেখানেই কাছেই জুমার সালাত হচ্ছে, তাহলে তিনি জুমার সালাত আদায় করতে কোনো বাধা নেই, এবং জুমার সালাত আদায় করলে তাকে আর জোহর আদায় করতে হবে না। ২ নম্বর হচ্ছে কোনো ব্যক্তির কাছে
চাকরি চাইলে কি শিরক হবে? না, এটা শিরক হবে না। চাকরি চাওয়াটা শিরক হবে না। চাকরি চাওয়া কোনো একজন ব্যক্তির কাছে, মানে চাওয়াটা দুই প্রকার। একটা হচ্ছে এমন জিনিস চাইলেন যে জিনিসের তার ক্ষমতাই নেই, সক্ষমতাই নেই। মানে তলাবু শাইইন লা ইয়ামলিকুহু আহাদুন, এমন জিনিস আপনি কারো কাছে চাইবেন যেটা কেউ মালিকানা রাখে না, কারো ক্ষমতার মধ্যে নেই। যেমন একজনকে বললেন আমাকে জীবন দেন, একজন বললেন আমাকে আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, একজনকে বললেন যে ভাই আমাকে সুস্থ করে দেন। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারেন না। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, হায়াত একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারেন না। ইন্নাহু ইউমিতু ওয়া আহইয়া, ইন্নাহু আমাতা ওয়া আহইয়া, তিনি জীবন মৃত্যু দেন, জীবন দেন। মানে রাব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি ইউহয়ি ওয়া ইউমীত, জীবন দেন এবং মৃত্যু দেন। সুতরাং প্রশ্নই আসে না, এগুলো যদি বলেন তাহলে এটা শিরক হবে। কিন্তু যদি আপনি এমন জিনিস চান, মানে তলাবু শাইইন, এমন জিনিস চান যেটা ইয়ামলিকুহু গায়রুহু আও ইয়ামলিকুহু আহাদুম মিন আল খালক, সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে অন্য মানুষ যেটার মালিকানা রাখে, মালিকানার মধ্যে আছে। যেমন আমার কাছে যদি ৫০০ টাকা চান, আমার কাছে যদি টাকা ৫০০ টাকা থাকে আমি দিতে পারবো। পারবো না কেন? সুতরাং এটা চাওয়াটা শিরক হবে না। এটা চাওয়াটা কি হবে না? শিরক হবে না। এই ধরনের চাওয়াটা শিরকের অন্তর্ভুক্ত নয়। যেটা আমরা চাওয়াটা শিরক, সেটা হচ্ছে যেটা আসলে যার উপর মা লা ইয়াকদিরু আলাইহি আহাদুম মিনাল খালক, মানে যেটার উপর মানুষ, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, সেটা যদি ওই ব্যক্তির কাছে চাওয়া হয় থাকে, তাহলে এটা শিরক হবে। এটা শিরক হবে। দ্বিতীয় আরেকটি মাসআলা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই চাওয়াটা, এই সুয়ালটা আসলে যদি আপনি অন্তর থেকে আপনার এই সুয়ালটা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াটা ছিল আপনার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে শিক্ষা দিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাও তাহলে আল্লাহ তাআলার কাছেই চাও। আর সেই কথাটাই তো আমরা বারবার আমাদের প্রত্যেকটি সলাতের প্রত্যেকটি রাকাতে আমরা উচ্চারণ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি সলাতের প্রত্যেকটি রাকাতে আমরা সেটা উচ্চারণ করে যাচ্ছি। সেটা হচ্ছে এই, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বলে যাচ্ছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে আপনি মানুষের কাছে চাওয়াটা আপনার যদি মানে হয়, তাহলে এখানে একটু আপনার ভুল আছে। সেই ভুলটুকু হচ্ছে এই, যদি কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার হয়, তাহলে সেটা আল্লাহর দিকে নিশ্চিত করবেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন। এইটা কামারুত তাওহীদের সাথে যুক্ত। কামারুত তাওহীদ, তাওহীদের পরিপূর্ণতার সাথে যুক্ত। ফলে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার বিষয় থাকে, আর যদি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চান এবং মানুষের কাছে ধর্ণা দেন, মানুষের কাছে এই বিষয় তলব করেন, তাহলে সে কামালুত তাওহীদ, পরিপূর্ণ তাওহীদের কামালুত তাওহীদ যেটা, এটাকে তাহকিক করতে পারেন নাই, বাস্তবায়ন করতে পারেন নাই, তাওহীদের পরিপূর্ণ স্টেজে যেতে পারেন নাই। এই জায়গায় তার তাওহীদের একটু ঘাটতি আছে। এটা শিরক নয়, তাওহীদের একটু নকশ রয়েছে, একটু ঘাটতি রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সওবান রাদিয়াল্লাহু স্পষ্ট করে বললেন যে আমার কাছ থেকে কি তুমি এমন একটা ওসিয়ত দিতে পারো, এমন একটা পরামর্শ নিতে পারো, এমন একটা দিক নির্দেশনা গ্রহণ করতে পারো যেটা হক সহ তুমি আদায় করতে পারবে। তখন সওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আখুযুহু বিহাক্কিহি, হক অনুযায়ী আমি এটাকে গ্রহণ করব, এর হক অনুযায়ী আমি এটাকে আদায় করব। তখন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেটা গ্রহণ করলেন। বললেন যে লা তাসআলিন নাসা শাইআ, মানুষের কাছে কোনো জিনিস চাইবে না, কারণ এটা কামাল তাওহীদের পরিপন্থী। বর্ণনাকারী বলেন যে সওবান রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতেন না। এমনকি যখন তার উটের উপর থেকে যখন তার হাতের লাঠি পড়ে যেত, তখন তিনি কাউকে বলতেন না যে আমার হাতের লাঠিটা উঠিয়ে দাও, বরং তিনি উট থামাতেন, উট থেকে নামতেন,
নেমে তারপরে লাঠি উঠাতেন, তারপর আবার উঠে আরোহণ করতেন। এটাই প্রমাণ করে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তবে কামালুত তাওহীদের এই মাসআলা আসবে তো ওই ব্যক্তির জন্য যিনি ওয়াজিবুত তাওহীদ বাস্তবায়ন করেছেন। যাদের ওয়াজিবুত তাওহীদের জ্ঞানে নেই, তাদেরকে কামালুত তাওহীদ নিয়ে বক্তব্য দেয়া আমি মনে করে থাকি যে বাহুল্য, অতিরিক্ত, অতিরঞ্জন, অপ্রয়োজনীয়। এজন্য আগে ওয়াজিবুত তাওহীদের বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আপনি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার যে কিতাবুত তাওহীদ রয়েছে, কিতাবুত তাওহীদের মধ্যে আপনি দেখবেন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বিষয়গুলোকে খুবই সূক্ষ্ম সুন্দরভাবে উদাহরণ সহ সরাসরি দলিলের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন। সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। প্রশ্ন করেছেন ৩ নম্বর, মুহরানার শরঈ বিধান কি এবং বিবাহের মুহরানা কত দিতে হবে? মুহরানা হচ্ছে শরঈ বিধান হচ্ছে এটা ওয়াজিব, ফরজ, স্বামীর উপর ফরজ। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন قد علمنا, আমরা একেবারে জেনেছি, জেনে নিশ্চিত করে, মা ফরদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তাদের উপর যেটা আমরা ফরজ করেছি তাদের স্বামী স্ত্রীদের ব্যাপারে সেটা তাদেরকে জানিয়ে দিয়েছি। সুতরাং এটা ফরজ, মোহরানা ফরজ, আদায় করে দিতে হবে, এটাই বিশুদ্ধ মত। এক্ষেত্রে মোহরানা কত দিতে হবে, যেটা চুক্তি হবে সেটাই দিলে যথেষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্মতিক্রমে অথবা স্বামী স্ত্রীর পরিবারের যে সম্মতি রয়েছে, পরিবারের সম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই মোহরানা, এবং সেটা যদি কেউ আদায় করে দেয় তাহলেই মোহরানা আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন বাইজিদ ইসলাম আলবী, সহিহ বুখারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাথী এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সূরা লাইলের ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা আয়াত নিয়ে সিরিয়াবাসী চেয়েছিল যেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এভাবে পড়েন, কিন্তু তিনিও ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন যেভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৪ জন সাহাবী থেকে কোরআন শিখতে বলেছেন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন, কিন্তু তার কিরাত শায কিরাতের অন্তর্ভুক্ত কেন? জাযাকাল্লাহ খায়ের। কোনো অসুবিধা নেই, রিওয়ায়াতের কারণে, আর কিছুই না। মানে এই রিওয়ায়াতটি যেহেতু বর্ণনাকারীর সংখ্যা সে পাওয়া যায়নি, সিকাহ বর্ণনা এর পরিপন্থী। শায কিভাবে হয়ে থাকে সেটা আপনি যদি জানতেন তাহলে আপনি আর প্রশ্ন করতেন না। শায কাকে বলা হয়? মানে খুব সহজ করে আমি বুঝাই দিই, সেটা হলো এই, মানে একই রিওয়ায়াত, মানে এই কি কিরাতের বিষয়ে ৫ জন ব্যক্তি বর্ণনা করেছে, ৩ জন বর্ণনা করেছে এইভাবে, আর বাকি ২ জনে বর্ণনা করেছে, ২ জনের মধ্যে মানে ওই ২ জনেই, মানে ওই ৩ জনে যেটা বর্ণনা করেছে এটার কাছাকাছি বর্ণনা করেছে, একজনে একটু ব্যতিক্রম বর্ণনা করেছে। ওই সিকাত ৩ জনের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে তারা তাদের হেফজের দিক থেকে শক্তিশালী হওয়ার কারণে তাদের এই বর্ণনাটা বেশি শক্তিশালী, আর এই বর্ণনাটা শায যেহেতু এই বর্ণনাটা বোঝা যাচ্ছে যে এখানে বর্ণনাকারী কি হয়েছে, বর্ণনাকারী ভুলে গিয়েছে, এই কারণে শায হয়েছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের দোষের কারণে শায হয়নি, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শায হয়ে গিয়েছে, ব্যাপারটা এমন নয়। এটা এই জন্য এই রিওয়ায়াতটাকে শায বলা হয়েছে, কারণ হলো বর্ণনাকারীর কারণে এই সমস্যা তৈরি হয়েছে, বর্ণনাকারীর কারণে সমস্যা তৈরি হয়েছে। সুতরাং শায রিওয়ায়াত হচ্ছে মানে বিচ্ছিন্ন রিওয়ায়াত, মানে যে রিওয়ায়াতটা মানে আলাদা হয়ে গিয়েছে, সিকাত যে সমস্ত বর্ণনাকারী আছে ওই বর্ণনাকারীদের বর্ণনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ৩ জনই নির্ভরযোগ্য বর্ণনাকারী, তারা বলছেন যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত শিক্ষা দিয়েছেন, আর আরেকজন বলতেছে না এইভাবে, মানে এভাবে এসেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ৩ জন যখন এক ধরনের বর্ণনা করেছেন আর একজন যখন মানে ভিন্ন ধরনের বর্ণনা করেছেন, তাহলে এই কেরাতটা শায হয়ে গিয়েছে। কারণ হলো তার ওই যে তৃতীয় ব্যক্তি যেই বক্তব্যটা দিয়েছে এটা ৩ জনের বক্তব্যের পরিপন্থী। সুতরাং এই কারণেই এটা শুযুজ এর মধ্যে এসেছে, এই কারণে এটা বিচ্ছিন্ন অথবা আলাদা হয়ে গিয়েছে। তো এই আলাদা হয়ে যাওয়াটা এই কারণে শায হয়েছে, এই কারণে নয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কাছ থেকে কোরআন শিক্ষা করতে বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য শায হয়ে গিয়েছে।
আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা অনেকে পড়ি, সমস্যা হলো মানে প্রাথমিক জ্ঞান নেই, যার এবিসির জ্ঞান নেই, তিনি যদি মানে মনে করেন মাস্টার ডিগ্রির কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে তিনি তো গলদ করবেনই। তিনি মাস্টার ডিগ্রির প্রশ্নের মধ্যে ভুল ধরার জন্য চেষ্টা করতেছেন, অথচ তার কাছে এবিসির জ্ঞান নেই। এবং এবিসি যুক্ত হলে যে মানে একটা অর্থ বহন করে এটাও জানেন না, তাহলে কিভাবে হবে? তাহলে তো কিচ্ছু হবে না। আপনি যেখানে উসুল, মুস্তালাহুল হাদিস সম্পর্কে, রেওয়ায়াত সম্পর্কে, তারপরে উসুলুল কিরাত সম্পর্কে, এগুলো সম্পর্কে একেবারে প্রাথমিক নলেজ আপনার নেই, আপনি সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেরাত কিভাবে সাজ হলো এই প্রশ্ন করাটা হচ্ছে মানে অতিরিক্ত অপ্রয়োজনীয়। কারণ আপনি আগে জানতে হবে যে আসলে কেরাতগুলো কিভাবে এসেছে, কেরাতগুলো কিভাবে এসেছে। রেওয়ায়াতের কারণে সাজ হতে পারে, রেওয়ায়াতের কারণে কোনটা মাশহুর হতে পারে, রেওয়ায়াতের কারণে কোনটা মুতাওয়াতির হতে পারে। জি। প্রশ্ন করেছেন আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, আশারি মাতুরিদি কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাকি তারা মতভ্রষ্ট বা বাহুত্তরী ফিরকা অন্তর্ভুক্ত? জাযাকাল্লাহ খায়ের। আশারি এবং মাতুরিদিরা আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের ভুল রয়েছে। সুতরাং এই ভুলের কারণে তারা আসমা এবং সিফাতের ব্যাপারে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমা এবং সিফাতের ব্যাপারে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের থেকে বিচ্ছিন্ন এবং তাদের আকীদাগত ভুল রয়েছে। কিন্তু তারা মৌলিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে দায়রা রয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে বাউন্ডারি রয়েছে, এই বাউন্ডারি থেকে বিচ্ছিন্ন নয়। তারা মৌলিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই মানে আকীদাগত যে বিষয় রয়েছে, এর থেকে মৌলিকভাবে বিচ্ছিন্ন বা আলাদা নয়। কিন্তু আসমা এবং সিফাতের এই মাসআলাগুলোর ব্যাপারে, যেগুলো নিয়ে আলেমদের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ ভিন্ন মত পোষণ করেছেন, সেগুলোর ব্যাপারে আশআরী এবং মাতুরিদি আকীদা যারা পোষণ করে থাকেন, তাদের ভুল রয়েছে অথবা তাদের আকীদাগত বিচ্যুতি রয়েছে। মানে একটি মাসআলার ক্ষেত্রে যদি আকীদাগত বিচ্যুতি থাকে, তাহলে এই কারণে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে মানে তিনি ওই ৭২ ফিরকার মধ্যে চলে যাবেন, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ তাদের আলাদা কোনো থিম নেই। তাদের আলাদা কোনো থিম নেই। তারা ঈমানিয়াতের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, উসুলুল ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে তাদের আলাদা কোনো থিম নেই। থিম আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে থিম রয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারা সবটাই তাদের মধ্যে রয়েছে। কিন্তু আশআরী এবং মাতুরিদিরা মূলত তারা আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের ভুল একটা অবস্থানে রয়েছে। এবং এই ভুল অবস্থান শুধু তাদের আজকের নয়, এটা অনেক আগ থেকেই সেই ভুল অবস্থান চলে আসছে। এটাকে কেউ ইজতিহাদের ভুলের কথা উল্লেখ করেছেন। কেউ বলেছে এটা তাদের ভুল। এটাকে না, তারা যেহেতু তানজীহের জন্য তারা এই কাজ করেছে। আল্লাহ তাআলা পবিত্রতা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাকে তাসবিহ থেকে বাঁচানোর জন্য তারা এটা করেছে। তাহলে তাদের এই কাজটা ভুল, এবং এটা কেউ ভুল প্রমাণ করেছেন। কেউ বলেছেন তাদের এই কাজটি মূলত বিচ্যুতি, এবং আমি মনে করে থাকি যে তাদের এই কাজটি বিচ্যুতি। কিন্তু বিচ্যুতি এই মাসআলার ক্ষেত্রে বিচ্যুতি হলেই তারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বিভ্রান্ত, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যাবে, এ বক্তব্য দেওয়াটা দৃষ্টতা। এবং এই বক্তব্য সম্পর্কে যারা অতিরিক্ত কথা বলে থাকেন, আমি মনে করে থাকি যে তারা না জেনে না বুঝে বক্তব্য দিয়ে যাচ্ছেন। কারণ আশআরী এবং মাতুরিদের অবস্থান সম্পর্কে যদি তিনি স্টাডি করতেন, তাহলে তিনি বুঝতে পারতেন যে আসলে এটা কোনো আকীদাগত ভিন্ন কোনো থিম নয়, এবং সেলাফদের আকীদার সাথে অন্যান্য মৌলিক বিষয়গুলোর সাথে তাদের ঐকমত্য রয়েছে, এবং তারা সেগুলোর সাথে একমত পোষণ করতেন। আসসালামু আলাইকুম। নাম আকরাম মিন্টু। আপনি প্রশ্ন করেছেন, এক ইমাম ওয়াজে বলেছে যে নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন না। তার কথাটা সঠিক? বিস্তারিত জানাবেন না? মোটেও সঠিক নয়। মোটেও সঠিক নয়। নবুয়তের পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ওই জাহেলী সমাজের মধ্যে মানুষগুলো দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। যারা দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন তারা সবাই মুসলিম ছিলেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দেখেন, আউয়ালুল মুসলিমিন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে ইসলামের কথা ঘোষণা করতেছেন। ইব্রাহিমের পরে ইয়াকুব তার সন্তানকে যখন উপদেশ দিয়েছেন, তখন ইয়াকুবের সন্তানরা ঘোষণা করতেছেন আমরা সবাই মুসলিম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মুসলিম ছিলেন, যে বক্তব্য দিয়েছেন যে মুসলিম ছিলেন না, এটি কোরআনের বক্তব্যের সুস্পষ্ট পরিপন্থী বক্তব্য। কোরআনের বক্তব্যের সুস্পষ্ট পরিপন্থী বক্তব্য। তার এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। তার এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। আসুন, এরপরে প্রশ্ন করেছেন সালাফি হুসাইন আরিফ। প্রশ্ন করেছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা কি আমি সারাদিন স্মরণ করি, তবে ঠোঁট ও জিহ্বা নাড়াই না, অন্তর থেকে স্মরণ করি? আমারটা কি ঠিক আছে? কারণ রাস্তা দিয়ে চলাচল করার সময় যদি ঠোঁট নাড়ি, মানুষ পাগল মনে করে, তাই এমন করি না। অবশ্যই জিকির হিসেবে হবে না যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না করবেন। শুধু মনে মনে স্মরণ করলে হবে না। জিকিরের জন্য শর্ত হচ্ছে অবশ্যই তালাফুজ হতে হবে। তালাফুজ হচ্ছে উচ্চারণ হতে হবে। আর উচ্চারণ ঠোঁট নাড়তে হবে। ঠোঁট নাড়লে যে মানুষ পাগল মনে করবে, আপনাকে কে বলেছে? এটা আজকে নতুন শুনলাম যে আপনার ঠোঁট মানে নড়লে একজন লোক আপনাকে পাগল মনে করবে। মোটেও না। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে তিনি কোনো বিষয়ে জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারেন। মনে মনে এই জিকিরগুলো করতে পারেন। মনে মনে জিকির করলে তাকে পাগল মনে করবে মানুষ কেন? কি কারণে পাগল মনে করবে? বাস নিয়ে আসলে। তাই আপনার এটা জিকির হবে না যতক্ষণ পর্যন্ত আপনি উচ্চারণ না করবেন। আর উচ্চারণের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আওয়াজ থাকতে হবে, ঠোঁট নড়তে হবে। ঠোঁট এবং জিহ্বা এই দুটা উচ্চারণের জন্য শর্ত। তাই আপনার এটা তালাফফুজ হতে হবে, লফজ হতে হবে। লফজ না হলে এটা সঠিক হবে না। প্রশ্ন করেছেন ইকবাল হোসেন। আপনার প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক মসজিদে 40 দিন একটানা জামাতে সালাত আদায়কারীদের পুরস্কৃত করা হয়। এ ধরনের আয়োজন করা কি জায়েজ হবে? না, এটা জায়েজ নেই। এটা মোটেও জায়েজ নেই। এটা হারাম। কারণ হচ্ছে ইবাদতের জন্য যদি আপনি মানুষদেরকে মানে দুনিয়াবি কোনো প্রলোভন দেখান, তাহলে তো সে দুনিয়াবি প্রলোভনের জন্য মূলত ইবাদতটা করল। সে আসলে ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি। তার মগজের মধ্যেই, তার চিন্তার মধ্যেই এই বিষয়টাই একেবারে মানে গেঁথে গিয়েছে যে মানে আমি এই পুরস্কারের জন্য কি করতেছি, নামাজ আদায় করতেছি। ফলে সে ব্যক্তি 40 দিন একাধারে সালাত আদায় করবে শুধুমাত্র পুরস্কার পাওয়ার জন্য। ইবাদতের ক্ষেত্রে এটা বৈধ নয়। হ্যাঁ, এমনিতে যদি কোনো ব্যক্তি ঘোষণা না করে, যদি আপনি দেখেন যে নিয়মিত লোক মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে এবং একদিন আপনি মসজিদের মধ্যে একটা ইন্টারভিউ নিলেন 1 বছর পরে যে গত 40 দিনে মানে কে মানে পরিপূর্ণ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন, হাত উঠান। তাদের জন্য আমরা পুরস্কার দিব উৎসাহিত করার জন্য। তাহলে এটা জায়েজ। এটা করতে পারবেন। তখন যদি কেউ হাত উঠায় তাহলে বোঝা গেল যে তিনি সালাত আদায় করেছেন আল্লাহর জন্য। কিন্তু পুরস্কারটা আপনি ঘোষণা করেছেন, মানে তিনি মানে পুরস্কারটা পেয়ে গেছেন। কিন্তু এটা পুরস্কার আগে ঘোষণা করে দিয়েছেন যে 40 দিন যদি একটা সালাত আদায় করে থাকেন তাহলে পুরস্কার পাবেন। তখন তো সেই ব্যক্তি আসলে সালাত আদায় করবে দুনিয়ার মতলবে, এবং আখিরাত তার মূলত এখানে টার্গেট থাকবেই না। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন শাহিন বিন আবেদিন। শেখ ভিতরে সালাতে 1 রাকাত পড়ার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, রুকু করে, সিজদা শেষ করে সালাত শেষ করা যাবে? অর্থাৎ দোয়া কুনুত না পড়ে সালাত পড়া যাবে? অবশ্যই যাবে। কিন্তু ভিতরে সালাত 1 রাকাত, শুধু 1 রাকাত পড়া, এটা কি বৈধ কি বৈধ নয়? এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে। ভিতরে সালাত শুধু 1 রাকাত পড়া বৈধ কি বৈধ নয়? আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি শুধু 1 রাকাত পড়তেন। এছাড়া সালফে সালিহিনের আমল থেকে কোথাও প্রমাণিত হয়নি যে সালফে সালিহিনগণ শুধু 1 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন শুধু 1 রাকাত পড়েছেন এর কোনো দলিল কেউ দিতে পারবে না। সুতরাং এক্ষেত্রে ভিতরে সালাত শুধু 1 রাকাত পড়লেই
তার এই ভিতরে সালাতটা মানে সহি হবে কিনা এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এখানে একটা হাদিস আমরা পাই যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। যে হাদিসের মূল বক্তব্য হচ্ছে সলাতুল ভিতরি রাকআতুন ফি আখিরিল লাইল। ভিতরের সালাত এক রাকাত আখিরিল লাইল, শেষ রাত্রে। মানে এই হাদিসটা দুটি অর্থ বোঝায়। একটা হচ্ছে শুধুমাত্র এক রাকাতকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, ইন্ডিকেট করেছেন যে শুধুমাত্র এক রাকাত পড়লেই সালাতুল ভিতর আদায় হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন নাই, কারণ তিনি বলেছেন ফি আখিরিল লাইল। এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আখিরুল লাইল বলতে ওই সালাতুল লাইলকে যুক্ত করে রাখছেন। সালাতুল লাইল যখন শেষ রাত্রে আদায় করবে তখন এক রাকাতের মাধ্যমে বাকিটা কি করবে, বিতির করবে। ফলে এটা এই হাদিস থেকে বোঝা যায়, এই হাদিস থেকে এটা বোঝা যায় যে যখন শেষ রাত্রে উঠবে তখন তিনি দুই রাকাত করে সালাত আদায় করবেন, আর এক রাকাত পরে তারপরে বাকি সালাতকে বিতির করে দিবেন। সেটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আরেকটি হাদিস পরের রিওয়ায়াতটার মধ্যে এসেছে। সেটা হচ্ছে মানে ইজা খাশিতা সুবহা, যখন তুমি শুভে সাদেক উদিত হয়ে যাওয়ার ভয় করবে, সাল্লি রাকআতান, এক রাকাত তুমি আদায় করে নাও, তুতির লাকা মা কাদ সাল্লাইতা, মানে তোমার আগে যে সালাতটা আদায় করেছো সেটাকে কি করে দিবে, বিতির করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সম্ভাবনা আছে ওই আগের রাকাতগুলোকে, আগের সালাতুল লাইলকে বিতির করার জন্য এক রাকাতের কথা উল্লেখ করেছেন, এটার সম্ভাবনা আছে, অথবা শুধু এক রাকাতের কথা সম্ভাবনা আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কি করতেন নাফে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু একবারে কাছের মানুষ এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু নিয়মিত ছাত্র, যিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে একবারে জম্মু থেকে আরম্ভ করে নাফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে জম্মু থেকে আরম্ভ করে একেবারে জীবনের শেষ সময় পর্যন্ত দেখেছেন। নাফে বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াফসিলু বাইনার রাকাতি ওয়া রাকাতাইনি, তিনি ৩ রাকাত আদায় করতেন, এক রাকাত এবং ২ রাকাতের মাঝখানে তিনি ফসল করতেন, অর্থাৎ তিনি বসতেন, বসে সালাম ফিরাতেন, তারপরে আরেক রাকাত আদায় করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমল এটাই প্রমাণ করেছে যে এটা আসলে মূলত এক রাকাত উদ্দেশ্য নয়। তাই এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শুধুমাত্র এক রাকাত, মুতাইরা যেটাকে বলা হয় থাকে, মানে একেবারে বিচ্ছিন্নভাবে শুধু এক রাকাত আদায় করাটা, এই নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে শাফি মাযহাবের আলেমগণ, এটা ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি শাফি মাযহাবের আলেমদের মানে মাজমু শরহুল মুহাদ্দাবের মধ্যে উল্লেখ করেছেন যে শাফি মাযহাবের আলেমগণ বলেছেন যে শুধু এক রাকাত পড়লেও সালাত হয়ে যাবে। এটা হাম্বলি মাযহাবের কিছু আলেম উল্লেখ করেছেন, কিন্তু ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি এটাকে গ্রহণ করেননি। প্রশ্ন করেছেন রিজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জেনেছি উজুর পরে লজ্জাস্থান সরাসরি হাত লাগলে উজু ভেঙে যায়। আমার জানতে চাওয়া, আমি গোসল করার পরে শরীরের পানি মুছতে বা প্যান্ট পায়জামা পরার সময় যদি অনিচ্ছাকৃতভাবে হাতের কিছু অংশ যেমন ১-২টি আঙ্গুল বা হাতের কোনো অংশ লজ্জাস্থানে সরাসরি ছোঁয়া লাগে, তাতে উজু ভেঙে যাবে নাকি ইচ্ছা করে লজ্জাস্থানে না, যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে উজু ভাঙবে না। এটাই বিশুদ্ধ অভিমত। কিন্তু আপনি চেষ্টা করবেন মানে এটি না হওয়ার জন্য, তবে অনিচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি ভেঙে যায় তাহলে তার উজু নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ অভিমত। প্রশ্ন করেছেন সোহরাব হুসাইন, প্রশ্ন হচ্ছে স্যার ইকামতে দ্বীনের সঠিক পদ্ধতি কি? এটা অনেক লম্বা প্রশ্ন করে দিয়েছেন আমাদের সময় শেষ হয়ে যাওয়ার পর। ইকামতে দ্বীনের সঠিক পদ্ধতি হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে দ্বীনের জ্ঞান প্রথমে আপনাকে এস্টাবলিশ করতে হবে। মানুষ দ্বীনটাকে আগে বুঝতে হবে, মানে দ্বীন কাকে বলে, দ্বীনের পরিধি কি এবং দ্বীনের মৌলিক বিষয়গুলো কি, এই জ্ঞান মানুষদেরকে দিতে হবে এবং মানুষদেরকে সেটা প্রথমে বুঝাতে হবে। একজন মানুষ যখন দ্বীনের জ্ঞান এবং দ্বীনের পরিধি বিষয়টা প্রথম বুঝবে, তখন তিনি দ্বীনের প্রতি আগ্রহী হবেন। আর তারপরে আপনার যে কাজ সেটা হচ্ছে এই, যখন মানুষকে দ্বীনের এই বিষয়গুলো দাওয়াতি কাজ করবেন,
তখন মানুষ নিজেদের পক্ষ থেকে মানুষ ইসলামকে পালন করাটা নিজেদের জন্য প্রয়োজন মনে করবে। তখন দেখবেন যে একদল লোক মানে আপনাকেই বলবে যে ভাই, আপনি আমাদের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করুন, ইসলামকে বাস্তবায়ন করুন। কারণ তখন প্রত্যেকটি মানুষ তার জীবনে ইসলাম বাস্তবায়ন করাকে ফরজ মনে করবে। এখন একজন মানুষ ইসলাম বাস্তবায়ন করাকে ফরজ মনে করে না, জোর করে যদি আপনি তাদেরকে বলেন যে ইসলাম বাস্তবায়ন করতে হবে, অথচ তাদের মধ্যে কেউ আছে পাগল, কেউ আছে ছাগল, কেউ আছে ইসলাম বিদ্বেষী, কেউ আছে আল্লাহ এবং তার রাসূলের নামই শুনতে পারে না, তো আপনি তাদেরকে কিভাবে ইসলাম বাস্তবায়ন করাবেন? সেখানে ইকামতে দিন বলতে কিছুই নেই। আর ইকামতে দিন এটার অর্থও জানতে হবে সেটা। এখানে তো সবচেয়ে বড় সমস্যা। ইকামতে দিন বলতে বোঝায় মূলত তাওহীদকে বাস্তবায়ন করা। যতক্ষণ পর্যন্ত শিরক থেকে যাবে, সমাজে শিরক নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত সমাজে বিদআত নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সাব্যস্ত প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত দিন পরিপূর্ণরূপে মানুষ গ্রহণ করতে পারবে না, পালন করতে পারবে না, দিনেও প্রতিষ্ঠা হবে না। এই জন্য মক্কাতে দিন প্রতিষ্ঠা বলতে যেটা বোঝায় সেটা হয়নি, কারণ শিরককে নির্মূল করা যায়নি, তাওহীদকে এস্টাবলিশ করা যায়নি। ওই মানুষগুলো তাওহীদকে গ্রহণ করে নাই, তারা শিরকের সাথে সম্পৃক্ত ছিল, তারা শিরককে অগ্রাধিকার দিয়েছে। তারা আল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি ঢুকিয়ে রেখেছে, সেগুলো বের করতে রাজি হয়নি। কিন্তু যখন মদিনাতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শিরককে নির্মূল করে দিলেন। আর শিরক যখন নির্মূল হয়ে গেছে, তখন এমন একটা সমাজ, এমন একটা ব্যবস্থা কায়েম হয়ে গেছে নিজেই। কারণ তখন আর কায়েম হওয়ার জন্য কিছুই লাগবে না। তখন কারণ এইসব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো দেখতেছেন, যখন বান্দা আল্লাহ তাআলার হককে পালন করবে, তখন আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় বান্দার হককে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেটা ওয়াদা করেছেন, সেটা আল্লাহ তাআলা ওয়াদা আল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা ওয়াদা আল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর কর্তৃত্ব দিবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন তখনই যখন আপনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার হক যেটা, সেটাকে সাব্যস্ত করবেন, তাওহীদ সাব্যস্ত হবে, বিদআত নির্মূল হবে এবং মানুষগুলো দ্বীন পরিপূর্ণরূপে বুঝতে পারবে। তখন দেখবেন যে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে গিয়েছে। আপনি জানতে পারবেন না যে কোন দিক থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে হতে পারে যে যেটা আপনি কল্পনা করেন নাই, সেদিক থেকেই মানুষগুলো ইসলাম পরিপূর্ণরূপে পেয়ে গিয়েছে। এই পৃথিবীতে কি এমনিতেই ইসলাম আসছে? আপনি ইসলামের ইতিহাস পড়েন। আপনি পৃথিবীর বিভিন্ন বিজয়ে, মুসলিম রাষ্ট্রগুলো যে বিজয় হয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেগুলোর ইতিহাস আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেখানে আল্লাহ তাআলার সাহায্য ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ব্যক্তির কোনো কর্তৃত্ব, ব্যক্তির কোনো ক্ষমতা, ব্যক্তির কোনো দাপট, এটার কিছুই ছিল না। এটার কিচ্ছু ছিল না। বরং যেখানে মানে সাহাবায়ে কেরাম নিজেদের আধিক্যের ব্যাপারে মানে নিশ্চিত ছিলেন, নিজেদের বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন, হুনাইনের যুদ্ধের কথা বলেন অথবা উহুদের যুদ্ধের কথা বলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য আস্তে করে কি করে দিয়েছেন? আস্তে করে একটু হাতের ইশারা করে নামিয়ে দিয়েছেন। ফলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হয়েছেন। সেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক লোক আহত হয়েছেন, নিহত হয়েছেন। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মনে করেছো যে তোমাদের সংখ্যাধিক্যই তোমাদেরকে উপকারে আসবে। সংখ্যাধিক্যই তোমাদেরকে প্রতিষ্ঠার জন্য, তোমাদেরকে বিজয়ের জন্য সাহায্য করবে। কিন্তু তোমরা এটা জানো না যে সংখ্যাধিক্যের মাধ্যমে তোমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না করবেন। সুতরাং আসুন এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। যদি আমরা এগুলো বুঝতে পারি, তাহলে আমরা দেখব যে ইকামতে দ্বীনের কাজ আমরা করতে পারছি। কিন্তু ইকামতে দ্বীন বলতে যায় যে একটা বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তি আমাদেরকে অপনোদন করতে হবে। সেই বিভ্রান্তি হচ্ছে এই, অনেকে মনে করে থাকে যে ইকামতে দ্বীন মানেই রাষ্ট্র ক্ষমতা দখল করা। এই বক্তব্য পৃথিবীর কোনো আলেম দেননি,
না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, না সাহাবীদের যুগে, না তাবিঈদের যুগে, না নির্ভরযোগ্য আলেমদের কোন তাফসীরের কিতাবের মধ্যে এই ব্যাখ্যা এসেছে। এটা একটা নিজস্ব গবেষণা, ব্যক্তিগত গবেষণা। এই গবেষণার সাথে কোনো মানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের কোনো মিল নেই। কারণ হলো যদি তা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটা নির্দেশ দিয়েছেন যে নির্দেশ বান্দার পালন করা অসম্ভব। যে নির্দেশ পালন করা অসম্ভব। এই নির্দেশ আল্লাহ তাআলা বান্দাকে কখনো দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো বিষয়ে দায়িত্বভার দেন না। কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করতে বলেন না। যদি আমার সাধ্যের বাহিরে আমাকে নির্দেশ দেওয়া হয়ে থাকে যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, তাহলে কি আমি কিভাবে দখল করব? আমি তো এটা করতে পারব না। এটা করা সম্ভব নয়। এটা কোনো ব্যক্তির সাথে যুক্ত নয়। এটা ব্যক্তি করতে পারবে না। সুতরাং এজন্য আল্লাহ তাআলা এ ধরনের নির্দেশ দেননি। এটা অনেকে বুঝেন না। না বুঝার কারণে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং এই ভুল ব্যাখ্যাই আমাদের মূলত কারণ হচ্ছে যে আমরা একদল লোক মনে করি যে একামতের দিন একটা ভিন্ন বিষয়। না, একামতের দিন হচ্ছে একামতুত তাওহীদ। তাওহীদকে বাস্তবায়ন করা, শিরক নির্মূল করা এবং আল্লাহর দ্বীনকে সকল কিছুর উপর বুলন্দ করার চেষ্টা করা। ও কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহ তাআলার ঘোষণা কালিমাতুত তাওহীদ যেটা আছে এটাকে বুলন্দ করার জন্য চেষ্টা করা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে আল্লাহ তাআলা শরীয়তের সমস্ত বিধানকে এর চতুর্দিকে কি করেছেন? সম্পৃক্ত করেছেন। সুতরাং এর আসল হচ্ছে কালিমাতুত তাওহীদ। তাওহীদ হচ্ছে মূলত আমাদের মূল বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।